খবর এমন একটি জায়গা, খবর এমন একটি গর্ত। এই গর্ত অন্ধকার। যখন আপনার ভাই বন্ধু আত্মীয় স্বজন যখন কবরতে আপনাকে শোয়াই দেবে, এরপর আপনি ঝাঁপাইয়ে দেওয়া আসার পর আপনি কি করবেন ওইখানে, এই কথা দুনিয়াতে বসে ভাবতে হবে। কবরতে যাওয়ার আগে কবরের কথা এই দুনিয়াতে ভাবতে হবে। এই কবরের কথা যদি আপনি দুনিয়াতে যদি ভাবতে না পারেন, কবর আপনার জন্য মস্ত বড় একটা শাস্তির জায়গা হয়ে যাবে। এই শাস্তির জায়গা আপনার অনন্তকাল শুধু জ্বলতে থাকবে। এখানে এই কবরের আযাব থেকে আপনি রেহাই পাবেন না, এটাই শুধু অনন্তকাল চলতে থাকবে। মরে যাওয়া মানে মরে যাওয়া নয়, মরে যাওয়া মানে আরেকটা জীবন আপনার শুরু হয়ে গেছে। প্রিয় বন্ধুরা, আমার কথাগুলো আপনাদের যদি কানে যায়, একটু ভালো করে গভীর রাতে সব কাজকর্ম সেরে একটু ভালো করে চিন্তা ভাবনা করে দেখবেন। কারণ এই দুনিয়াতে চিরকাল থাকতে পারবেন না। চিরকাল আপনাকে থাকতে হবে ওই মাটির গর্তে বা কবরের মধ্যে। কারো জন্য এই কবর হয়ে যাবে, আবার কারো জন্য এই কবর গর্ত হয়ে যাবে। গর্ত মানে অন্ধকার, কবর মানে আলোকিত হয়ে যাবে। যদি আপনি এই দুনিয়াতে ভালো কাজ করে যেতে পারেন, ভালো কিছু রেখে যেতে পারেন, তাহলে আপনার ওইখানে আলোকিত হয়ে যাবে। যদি ভালো কিছু এই দুনিয়াতে রেখে যেতে না পারেন, তাহলে আপনার জন্য ওই মাটির গর্ত হয়ে যাবে। গর্তের মধ্যে আপনার কোনো শান্তি থাকবে না, কিন্তু কবরের মধ্যে শান্তি থাকতে পারবেন। কবর হলো আলোকিত। এই কবর অনেক বড় একটা অনন্তকালের জায়গা। এই কবরে আপনাকে অনন্তকাল কাটাতে হবে, আবার এই কবর থেকে আপনাকে উঠানো হবে। সেই দিকে আমি যাচ্ছি না, কিন্তু আপনাকে এই কবর থেকে পুনরায় আবার সৃষ্টি করা হবে। আপনাকে আবার আরেকটি জগতে নিয়ে যাওয়া হবে। ওই জগতে আপনাকে হিসাব নিকাশ দিয়ে আবার আপনাকে একটা পথ পাড়ি দিতে হবে। হয়তো আপনি জাহান্নামে যাবেন, হয়তো আপনি জান্নাতে যাবেন, হয়তো আপনি স্বর্গে যাবেন, হয়তো আপনি নরকে যাবেন। এইভাবে কথাবার্তা আছে, কিন্তু মরে যাওয়া মানে মরে যাওয়া নয়। এই মরে যাওয়ার আগে দুনিয়াতে একটু চিন্তা ভাবনা আপনি আমি যদি ভালো করে করি, হয়তো পরকাল আমাদের জন্য একটি ভালো একটা সুব্যবস্থা হয়ে যেতে পারে। কিন্তু এই পরকালে যাওয়ার আগে দুনিয়াতে ভালো কিছু রেখে যেতে হবে, এবং ভালো কিছু আপনাকে আমল করে ওই কবরের মধ্যে যেতে হবে। তাহলে আপনার জন্য কবর হয়ে যাবে শান্তির জায়গা, আপনার জন্য হয়ে যাবে বেহেশতের জায়গা, আপনার জন্য হয়ে যাবে কবর আলোকিত। আর আপনার জন্য গর্ত হবে না, কবর হবে আপনার জন্য একটা সুপরীক্ষিত একটা জায়গা। ওইখানে আপনি অনন্তকাল আরামে থাকবেন। ওইখানে আপনার কোনো চিন্তার প্রয়োজন নেই, আপনার কোনো চিন্তা করার ওইখানে প্রয়োজন নেই। আপনার রব আপনাকে ওইখানে অনেক ভালো রাখবেন। সুতরাং আপনি আমি যেন এই কবরকে চিন্তা ভাবনা করে যেন আপনার জীবনযাপন করি। আমাকে আপনাকে যেন আল্লাহ হেদায়েত দেন, এবং আল্লাহর কাছে হেদায়েত চাইতে হবে। তা না হলে আপনি হেদায়েত আপনাকে দান করবেন না। কারণ আপনাকে জ্ঞান দিয়েছে, জ্ঞানের উপর বিচার করা হবে, জ্ঞান দিয়ে আপনি বিবেচনা করতে হবে। আল্লাহ আপনার কাছে দোয়া করি, সমস্ত মানব জাতির উপর আপনি হেদায়েত দান করুন। আমার এই কথাগুলো যার কানে যায়, সবাইকে আপনি হেদায়েত দান করবেন। আমিন।